আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি একদম ভিন্ন স্বাদের একটা সুইট রেসিপি শেয়ার করব। এটা দেখতে সুজির মতো হলেও এটার টেস্ট কিন্তু একদম দোকানের কেনা সন্দেশের মতো। তাছাড়া এটা রান্নার টেকনিকটাও একেবারে ইউনিক আর খেতেও কিন্তু অসম্ভব রকম মজাদার। আর এটার টেক্সচারটা এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যায়। তাই আপনাদেরকে এটা একটু ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সফট আর স্মুথলি হয়েছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি আর চুলার জালটা এখন অন করে দিয়েছি। আর এটা একটা পাতলা শিরা তৈরি করব, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও হবে না, একতার দুতার কিছুই হবে না, জাস্ট চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। আর ঘিটা আমি একটু মেল্ট করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে আনসল্টেড বাটারটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। দোকানের কেনা প্যাকেটের যে সুজিগুলো পাওয়া যায় আমি আজকে সেই সুজিটাই ব্যবহার করলাম। আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই সুজিগুলোকে ভেজে নিতে আমার সময় লেগেছে প্রায় 10 মিনিটের মতো। আপনাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি বা কমও লাগতে পারে, এটা কোনো ব্যাপার না। এই যে দেখুন, এইরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি আমরা যে চিনির শিরাটা তৈরি করেছিলাম ওটাই। চিনির শিরাটাও কিন্তু এখনও গরম রয়েছে আর এদিকেও সুজিটাও কিন্তু গরম আছে। এভাবে গরম অবস্থায় যদি চিনির শিরাটা সুজির মধ্যে অ্যাড করা হয় তাহলে কিন্তু সুজির মধ্যে কোনো দলা পাকবে না আর কোনো দানা দানাও থাকবে না। তো সুন্দর একটা স্মুথ ফিনিশিং আপনারা পেয়ে যাবেন। সুজির মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে এই সময় 1/4 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে আবারও একটু 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিয়েছি। প্রথমে দিয়েছিলাম 3 টেবিল চামচ, এখন আবারও দিয়েছি 3 টেবিল চামচ। টোটাল হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি এখানে আজকে ইউজ করলাম। প্যান থেকে যখন এই মিশ্রণটা উঠে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মিষ্টিটা একেবারে রেডি। তারপর গরম থাকা অবস্থায় এই মিশ্রণটাকে সাথে সাথে ঢেলে নিতে হবে। তারপর এইরকম একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সব দিকে ছড়িয়ে দিয়ে সমান করে দিতে হবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে পছন্দ মতো শেপে কেটে নিতে হবে, কেননা এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কাটতে গেলে হয়তো এর শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আগে থেকে কেটে এটাকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো আমি এখন এটাকে প্রায় 2 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিব। তো ফিরে এলাম ঘন্টা 2 পরে, দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। খেতে তো কি বলবো, জাস্ট ওয়াও। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা এতটাই সফট যে আপনাদেরকে একটু ভেঙে দেখাই এর ভিতরটা কেমন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে এই ধরনের আরও নতুন নতুন রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।